আজকের ভিডিওতে আমি দেখাবো স্ট্রিং কনক্যাটেনেশন সম্পর্কে। স্ট্রিং কনক্যাটেনেশন জিনিসটা কি? সবার প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। সাপোজ আমি একটা ওয়ার্ডের কথা বলছি, আমব্রেলা। আমব্রেলা একটি শব্দ, ইংলিশ শব্দ। এখানে কয়টা লেটার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি লেটার আছে। আমি যদি এই ওয়ার্ডটাকে ভেঙে এরকম করি, আম, বিআরই, এল, এল এ, 4টি আলাদা আলাদা ওয়ার্ডে ভাগ করে ফেলি, তাহলে এরকম দেখাবে। আমি অনেকভাবে ভাগ করতে পারি, আপনি আপনার ইচ্ছা মতো ভাগ করতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল দেখানোর সুবিধার্থে আমি ধরে নিচ্ছি আমি একটা সিঙ্গেল ওয়ার্ডকে 4 ভাগে ভেঙে এরকম করে লিখলাম। তো আমি চাইছি এই 4টা আলাদা আলাদা পিস জোড়া লাগিয়ে আমি আমব্রেলা এটা তৈরি করব। তো জোড়া লাগানোর জন্য আমাকে কি করতে হবে? প্রথম যেই ওয়ার্ডটা আছে লিখলাম, দ্বিতীয় ওয়ার্ডটা লিখতে হবে, তারপরে আমার এই তৃতীয় ওয়ার্ডটা লিখতে হবে, তারপরে সবার শেষে যেটা আছে সেটা আমাকে লিখতে হবে। এটাই হচ্ছে কনক্যাটেনেশন। এটা যদি আমি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে চাই তাহলে কিভাবে করে করব সেটা এখন দেখা যাক। আমি একটি ফাইল নিচ্ছি, main.java। আচ্ছা, সবার প্রথমেই আমি আমার পাবলিক ক্লাসটি নিব, মেইন পাবলিক ক্লাস মেইন। ওকে, তো এখন আমার মেইন মেথডটা লাগবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আমি এখন একটি ভ্যারিয়েবল নেব, স্ট্রিং ভ্যারিয়েবল। সাপোজ আমি নাম দিলাম স্ট্রিং ভ্যারিয়েবল 1। তো এর মধ্যে আমি এই পিসগুলো, ভাঙ্গা ভাঙ্গা পিসগুলো আমি অন্তর্ভুক্ত করব। প্রথম ভ্যারিয়েবলের মধ্যে আমি নিচ্ছি শুধুমাত্র এটা 2m। এখন আমি দ্বিতীয় ভ্যারিয়েবলের মধ্যে নিব দ্বিতীয় পিসটা, যেটা ছিল BRE। তৃতীয় ভ্যারিয়েবলের ভিতরে, মানে স্ট্রিং ভ্যারিয়েবলের ভিতরে আমি নিব এই L, ভ্যারিয়েবল 3 এর ভিতরে, সরি। এবং সবার শেষ যে ভ্যারিয়েবলটা আমি নিচ্ছি, ভ্যারিয়েবল 4। তো এর ভিতরে আমি যে স্ট্রিং ভ্যালুটা নিব সেটা হচ্ছে এই L এ। আমি যদি প্রত্যেকটি ভ্যারিয়েবল আলাদা আলাদা করে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? নর্মালি আমরা যেরকম করি আর কি, system.out.println, তারপর তার ভিতরে ভ্যারিয়েবলের নাম। সাপোজ আমি 3 নম্বর ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে চাইছি। 3 নম্বর ভ্যারিয়েবলে ছিল কি? L। তাহলে L আউটপুটে আসার কথা। তো আমি এখন রান করে দেখি, কোডটাও পাশাপাশি রাখি যেন বুঝতে আপনাদের জন্য সুবিধা হয়। প্রথমে আমি কম্পাইল করে নিলাম। ওকে, এখন যদি আমি রান করি, আমি আমার আউটপুট পেয়েছি। তো এটা এখানকার সবকটা ভ্যারিয়েবলের জন্যই প্রযোজ্য। সাপোজ আমি যদি এখন 4 নম্বর ভ্যারিয়েবলটি প্রিন্ট করতে চাই, আমি আবার system.out.println এর মধ্যে ভ্যারিয়েবল 4 দিলাম। এখন কম্পাইল করলাম। কম্পাইল করার পরে যদি আমি রান করি, আমি ঠিক আউটপুটটাই পাচ্ছি, যে আউটপুটটা আমি চাইছিলাম। তো আমি এখন এটা চাইছি না, আমি চাইছি এই যে ভাঙ্গা ভাঙ্গা ওয়ার্ডগুলো আছে এগুলো আমি কনক্যাটেনেশন করব। কনক্যাটেনেশন কি? যেটা আমি আগে বলছিলাম, এগুলো জোড়া লাগাবো। জোড়া লাগানোর জন্য জাভায় আমরা যেটা করি, সিম্পলি প্লাস সাইনটি ব্যবহার করি। স্ট্রিং এর মধ্যে প্লাস সাইন দেয়া মানে কনক্যাটেনেশন মিন করে। তো সেটা কিভাবে করা যায়? অনেকভাবেই করা যায়। সাপোজ আমি এখানেই করি, system.out.println এর ভিতরে আমি করতে চাইছি, প্রথমে আমি চাইছি ভ্যারিয়েবল 1 থাকবে, তার সাথে ভ্যারিয়েবল 2 কনক্যাটেনেশন ঘটবে, তার সাথে ভ্যারিয়েবল 3 এবং তার সাথে ভ্যারিয়েবল 4 এর কনক্যাটেনেশন ঘটবে। আর একটু লক্ষ্য করুন, আমি সব কয়টি সিরিয়াল ওয়াইজ দিচ্ছি। আমি যেইভাবে কনক্যাটেনেশনটি চাইছি সেইভাবে আমি সিরিয়াল ওয়াইজ ভ্যারিয়েবলগুলো অ্যাড করে দিচ্ছি প্লাস সাইন দিয়ে। যেহেতু এগুলো স্ট্রিং ভ্যারিয়েবল, তাই স্ট্রিংগুলো একটার সাথে একটা কনক্যাটেনেশন করবে। কারণ ভ্যারিয়েবল 1 UM এর সাথে দ্বিতীয় ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল 2 BRE, এটা কনক্যাটেনেশন হয়ে UM BRE হবে। একইভাবে বাকিগুলোর জন্য একই কথা প্রযোজ্য। তো আমি যদি এটি সিম্পলি আবার কম্পাইল করি, কম্পাইল করে রান করি, তাহলে দেখুন আমি কনক্যাটেনেশন করে যেটি চাইছিলাম, যে এই 4টি ভাঙ্গা ভাঙ্গা পিস একসঙ্গে করব, কনক্যাটেনেশন করব, সেটি হয়েছে।
এই যে এই ভাঙ্গা পিসগুলো আমি আবার একসাথে করেছি। আপনি যদি চান যে কনকাটেনেশনের এই পার্টটা আমি আলাদা একটি ভ্যারিয়েবলের মধ্যে করে করব, সেটাও করতে পারেন। কিভাবে? যেমন আমি এখানে আরেকটা স্ট্রিং ভ্যারিয়েবল নিচ্ছি, সাপোজ আমি নাম দিচ্ছি কনক্যাট। তো এর ভিতর আমি যেটা করব আগের কাজটাই করব, এই 4টি ভ্যারিয়েবল কনকাটেনেশন করে নিব। করে নিয়েছি। তাহলে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর ভিতরে আমি সিম্পলি এই ভ্যারিয়েবলটা দিয়ে দিলেই আমার কাজ হয়ে যাবে, কারণ 7 নাম্বার লাইনে এই কনক্যাট স্ট্রিং ভ্যারিয়েবলের ভিতরে আমি কনকাটেনেশনের কাজটি করে নিয়েছি। আমি যদি আবার কম্পাইল করে রান করি, দেখছেন আমি সেম আউটপুট পাচ্ছি। এবার একটু ডিফারেন্ট কিছু করা যায়। স্পেস সহ যদি আমি কনকাটেনেশন করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সাপোজ আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, আমার ইউনিভার্সিটির ফুল নেম হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটি 3টি আলাদা ওয়ার্ড। তো আমি চাইছি এটাকে দিব আমি ভ্যারিয়েবল 1, এটাকে দিব ভ্যারিয়েবল 2, এটাকে দিব ভ্যারিয়েবল 3। এরপরে আমি যেটা করব, 3টি ভ্যারিয়েবল কনক্যাটেনেশনের মাধ্যমে আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটি একসঙ্গে আমি প্রিন্ট করতে চাইছি। সেটা কিভাবে? সিম্পলি আমি আগের মতো এখানে 3টি স্ট্রিং ভ্যারিয়েবল নিই। একটার নাম দিলাম ভ্যারিয়েবল 1, তো এর ভিতরে আমি দিচ্ছি ইউনাইটেড। দ্বিতীয় আরেকটি স্ট্রিং ভ্যারিয়েবল নিচ্ছি ভ্যারিয়েবল 2, যার ভিতরে আমি ইন্টারন্যাশনাল এই স্ট্রিং পার্টটি দিচ্ছি। এবং তৃতীয় আরেকটি ভ্যারিয়েবল নিয়ে আমি কাজ করব, সে ভ্যারিয়েবল 3 ইউনিভার্সিটি। ওকে, ডান। এখন কি হবে? আমি চাইছি 3টি ওয়ার্ড কনক্যাটেনেশনের মাধ্যমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা প্রিন্ট করতে। আমি আগের মতো দুইভাবে করতে পারি। সিম্পলি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর ভিতরে 3টি ভ্যারিয়েবল ডিরেক্টলি কনক্যাটেনেশন করে দিতে পারি। আবার চাইলে আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে তার ভিতরেও আমি কাজটা করতে পারি। আমি কোনটা করব? যেটা খুশি সেটা। তো সাপোজ আমি আপাতত চাইছি একটা ভ্যারিয়েবল নিয়ে সেই ভ্যারিয়েবলে আমি কনক্যাটেনেশনের কাজটা করে নিব, এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে আমি সিম্পলি কনক্যাটেনেশন করে যে ভ্যারিয়েবলের মধ্যে রেখেছিলাম সেই ভ্যারিয়েবলটি প্রিন্ট করে দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। তো সাপোজ আমি একটি নতুন ভ্যারিয়েবল নিচ্ছি, নিউ ভ্যারিয়েবল। ওকে, তো এখানে আমি কি করব? কনক্যাটেনেশন করব। আগের মতো 3টি স্ট্রিং ভ্যারিয়েবল আমি কনক্যাটেনেশনের কাজ করে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে প্রিন্ট করে দেয়া। ওকে, তো আমি যেটা করব সিম্পলি ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দেব। এখন যদি আমি এই কোডটি কম্পাইল করে রান করি, তাহলে আউটপুট কি আসতে পারে বলে আপনারা মনে করেন? চলেন দেখা যাক। প্রথমে আমি সবকিছু ক্লিয়ার করে নেই, আমি আবার কম্পাইল করে নেই। ওকে, এবার আমি যদি রান করি, ব্যাপারটা অদ্ভুত না? ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 3টা ওয়ার্ড কনক্যাটেনেশন হয়ে গিয়েছে, কিন্তু মাঝে কোনো স্পেস নেই। না, ব্যাপারটা অদ্ভুত না। আমি বুঝিয়ে বলছি। আপনারা হয়তো জেনে থাকবেন কোনো স্পেস বা গ্যাপ এটাকে আমরা এমটি স্ট্রিং হিসেবে বিবেচনা করতে পারি। এখানেও ব্যাপারটা একইভাবে প্রযোজ্য। আমি যদি চাই যে আমার ওয়ার্ডের মধ্যে স্পেস থাকবে, যে স্পেসটা আগে দেওয়া ছিল না, তাহলে আমাকে সেই স্পেসটা কনক্যাটেনেশনের সময় দিয়ে দিতে হবে। কিভাবে? যেমন আমি চাইছি ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 1 কি ছিল? ইউনাইটেড। এরপরে একটা স্পেস থাকবে, তার মানে আমি এখানে একটা ফাঁকা স্ট্রিং দিয়ে দিলাম, এমটি স্ট্রিং। ওকে, ইউনাইটেড স্পেস, এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনালের পরে আরেকটা স্পেস থাকবে। তো আমি সেই ফাঁকা স্পেস দিয়ে দিলাম, যেটা এমটি স্ট্রিং হিসেবে কাজ করে। তারপরে ভ্যারিয়েবল স্ট্রিং, তার মানে ইউনাইটেড একটি স্পেস, ইন্টারন্যাশনাল একটি স্পেস, ইউনিভার্সিটি। এখন যদি আমি কম্পাইল করে রান করি, তাহলে আমি যেরকম আউটপুট চাইছিলাম সেরকম আউটপুটই পেয়েছি। এখানে তো আমি কনক্যাটেনেশনের সময় এমটি স্ট্রিং হিসেবে স্পেস দিয়েছিলাম। এমটি স্ট্রিং বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এই স্ট্রিংটা কিন্তু এমটি না, এর ভিতরে কিন্তু একটা স্পেস আছে। আমি যদি এখানে স্পেসটা রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে আবার কম্পাইল করে রান করি, তাহলে লক্ষ্য করুন ইউনাইটেডের পরে কোনো স্পেস নেই, কারণ ইউনাইটেডের পরে প্রথম ভ্যারিয়েবলের ভিতরে ছিল ইউনাইটেড, তারপর আমি একটি এমটি স্ট্রিং দিয়েছি, স্পেস ছিল না। এমটি স্ট্রিং আর স্পেস দুটো কিন্তু এক নয়। আমি যেহেতু স্পেস চাইছি তাই আমি স্পেস দিয়ে দিলাম। আরেকটা কাজ করা যেতে পারে, আমি যদি এই
স্পেস স্ট্রিং হিসেবে দিতে না চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি ওয়ার্ডের সাথেই স্পেস যুক্ত করে দিতে পারি। যেমন আমি চাইছিলাম ইউনাইটেড পরে একটা স্পেস হবে, তারপর ইন্টারন্যাশনালের পরে একটা স্পেস হবে, তারপর ইউনিভার্সিটিতে দিয়েই তো আমার পুরো পার্টটি শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমার কোনো স্পেস দরকার নেই। ঠিক আছে, এখন যদি আমি এই জিনিসটি আবার কম্পাইল করে রান করি, তাহলেও আগের মতনই কাজ করবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কারণ ইউনাইটেডের পরে আমি এখানে একটা স্পেস দিয়ে দিয়েছি, এটা এসেছে মানে ইউনাইটেড স্পেস প্লাস, এখন ইন্টারন্যাশনাল পরে আমি একটা স্পেস দিয়ে দিয়েছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি, প্রিন্ট হয়ে গিয়েছে। দ্যাটস ইট। So thank you everyone. I will see you in the next video.